ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারবে কি মার্কিন বোমা? ইরান আজ এমন একটি জাতি যাদের প্রতিরক্ষা কৌশল এবং প্রযুক্তিগত সক্ষমতা পৃথিবীর সবথেকে আক্রমণাত্মক শক্তিগুলোকেও দ্বিধায় ফেলেছে। যুক্তরাষ্ট্র এবং তার প্রধান মধ্যপ্রাচ্য মিত্র ইসরায়েল দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইরানের আণবিক প্রযুক্তিকে দমন করতে, অথচ এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য শান্তিপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণা। বহুবার আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং গবেষণা সংস্থাগুলো যেমন IAEA নিশ্চিত করেছে যে ইরান কোনো পারমাণবিক বোমা বানাচ্ছে না, কিন্তু এরপরও ইরানের উপর চাপ, নিষেধাজ্ঞা এবং আগ্রাসী হুমকি থামেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের GBEU 57AB ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামের একটি বিপুল ক্ষমতাধর বোমার কথা বলা হচ্ছে, যেটি মাটির গভীরতম বাংকার ধ্বংস করতে সক্ষম। এই বোমা যুদ্ধক্ষেত্রে কখনো ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এর মতো অস্ত্র কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে, তা ইসরায়েলের হাতে এখনও দেওয়া হয়নি। অর্থাৎ এই অস্ত্র এখনও কাগজে কলমে একটি হুমকি, বাস্তবে নয়। বিশ্বে যুদ্ধ এবং ধ্বংসের প্রতীক হয়ে ওঠা ইসরায়েল বহুবার দাবি করেছে তারা ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চায়। ফরদো একটি পর্বতের নিচে অবস্থিত উচ্চ নিরাপত্তার একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র, যা আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে, অথচ এর বিরুদ্ধে হামলার পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নামান্তর। এরকম একটি বৈধ গবেষণা স্থাপনার উপর হামলার হুমকি আসলে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করার একটি উন্মাদ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। ফরদো কমপ্লেক্স প্রায় 80 মিটার পাথর এবং মাটির নিচে অবস্থিত। সেখানে ইরান সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে পারমাণবিক গবেষণা চালাচ্ছে। এমনকি যখন 2023 সালে IAEA জানায় যে 83% পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়াম পাওয়া গেছে, তখনও ইরান বরাবর বলেছে তারা কখনো পারমাণবিক অস্ত্র বানাবে না। বিশ্বের বেশিরভাগ দেশ বিশ্বাস করে এই ইউরেনিয়াম শান্তিপূর্ণ গবেষণারই অংশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য, ইরানের আণবিক কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। এই দাবিটি শুধুই রাজনৈতিক আতঙ্ক তৈরি করার একটি প্রচেষ্টা। প্রকৃতপক্ষে ইরানের প্রতিরক্ষা নীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিশোধ নয়। যখন ইরানকে ঘিরে বহু মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত, তখন কিভাবে ইরানি হয়ে যায় হুমকি? বিশ্লেষকরা মনে করছেন এমন বোমা ব্যবহারের হুমকি আসলে ইরানকে ভয় দেখিয়ে চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা। কিন্তু ইরান এরকম ভয়ের রাজনীতিতে অভ্যস্ত নয়। অতীতে ইরান ইরাক যুদ্ধ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞা পর্যন্ত প্রতিটি ধাপে ইরান প্রমাণ করেছে যে তারা মাথা নত করবে না, বরং আত্মমর্যাদা নিয়ে টিকে থাকতে জানে। এমওপি বোমা ব্যবহারের ক্ষেত্রে আরেকটি বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র নিজেই কি সরাসরি এই যুদ্ধে জড়াবে? বিশেষজ্ঞদের মতে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত ইসরায়েলকে এমন অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি, কারণ তারা জানে এটি মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধের সূচনা করবে, যার পরিণতি ভয়াবহ হতে পারে। এমনকি মার্কিন বিমান B-2 স্পিরিট, যেটি এই বোমা বহনে সক্ষম, তা ফরদো লক্ষ্য করে পাঠানো মানেই সরাসরি যুদ্ধের ঘণ্টা বাজানো। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বরাবর শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে বিপদ হিসেবে চিত্রিত করে বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দিতে চায়, অথচ তাদের নিজস্ব আস্ত্রাগারে শত শত পারমাণবিক বোমা মজুদ রয়েছে, যার জবাবদিহিতা নেই কোনো আন্তর্জাতিক সংস্থার কাছে। এটা কি দ্বিচারিতা নয়? ফরদো ধ্বংসের জন্য যে সুপার বোমা দরকার তা ইসরায়েলের নেই, আর যুক্তরাষ্ট্র সেটা দিতে চাইছে না। এই বাস্তবতা ইরানের জন্য নয়, বরং ইসরায়েলের জন্য লজ্জার। অধ্যাপক পল রজার্স যেমন বলেন, তাদের এমওপি ছাড়া এগোনো অসম্ভব, আর তাছাড়া ফরদো অক্ষতই থাকবে। ইরানের পারমাণবিক কর্মসূচি আজ কেবল আঞ্চলিক উন্নয়নের নয়, বরং জাতীয় মর্যাদা এবং স্বাধীনতার প্রতীক। এমওপি বোমা দিয়ে এই আত্মমর্যাদা ধ্বংস করা যাবে না, বরং এমন হামলার পরিকল্পনা আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। আজকের ইরান আগ্রাসনের জবাব দিতে জানে, কূটনৈতিকভাবেও সামরিকভাবেও। শান্তিপূর্ণ প্রযুক্তির উপর এই সামরিক হামলার হুমকি গোটা মানবজাতির জন্য এক অশুভ বার্তা বয়ে আনে, যা হচ্ছে শক্তির দম্ভ নিয়ে নয়, বরং ন্যায়ের পথে বিশ্বকে এগোতে হবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।